स्थानीय लोगों ने भाटी अभयनगर दासपारा क्षेत्र से अवैध संबंध में लिप्त एक युवक और एक महिला को गिरफ्तार किया। घटना की सूचना रामनगर पुलिस चौकी पर दी गई। घटना की सूचना मिलते ही रामनगर पुलिस मौके पर पहुंच गई और दोनों को हिरासत में लिया गया। स्थानीय लोगों का आरोप है कि महिला लंबे समय से इस अवैध संबंध का धंधा चला रही थी। इतना ही नहीं, स्थानीय लोगों ने ये भी शिकायत की कि वे नशीली गोलियां भी बेच रही थी। आरोप है कि घटना का विरोध करने के दौरान महिला ने स्थानीय लोगों पर हमला किया और उन्हें चाकू मारा। इस पूरी घटना से इलाके में हड़कंप मच गया है। अरे उड़ाओ ना उन्हें अरे मैं आस्ते चला কি হইছে কি আচ্ছা মানে কি কমো মানে ও তাই চরিত্র একদম খারাপ। ও জামাইরে বাড়ি ছাড়া করে রাখছে। ও বাড়িতে নেশা টেশা না শুনলাম আপনার ভাই নাকি কারোর ছুরি দিয়ে আঘাত করছে। আমার ভাই না এই ছেলেটা ওই এই ছেলেটা হ্যাঁ আমার ভাই না। আপনার বোন নাকি মানে এরকম মারধর করে? হ্যাঁ হ্যাঁ আজকে থেকে প্রায় 7-8 বছর আগে একটা মহিলারে কুবাইছে গড় হলা। এই সেই মহিলা। তো আপনারা ডাক্তার দেন না? আমরা কথা হই না কারণ কি আন্দার উপর অস্ত্র করে। আচ্ছা কি হয়েছে ঘটনাটা কি হয়েছে? তারা অনেকদিন ধরে বাড়িতে অনেক বছর ধরে একবার তাই না মারার কথা এক বেড়ি রে ঘরের ভিতরে 2 মিনিট বসতে দাও ভাড়া দিলে গাড়ি নদী ভাড়া দিলে এরপর দেখা ডাক্তার সাথে গেছে গা ডরে কেউ রাখ না ভাড়াছি অনেক কিছু গালাগালাজ করে অনেক পুরুষ মানে জায়গা জায়গা পুরুষে এবারে থেকে বসবাস করে স্বামী স্ত্রী তো এই বাড়িতে গাঁদা হিরণ করতাম সবকিছু মদ সবকিছু ব্যথা অনেক কিছু হয়ে যায় বাড়িতে 10 মানে না 10 মানে না থানা কাছে মানে না যারা উঠাতে পারে কেউই নাই কারণ ডেলি টাকা মেলে ঘুরে তাই না সামনে কারো লোক কাজ করে না তাই না সামনে গাই মারছে তাই ছেলে গাই মারছে সন্তান নিজের সন্তান তাই না নাম কি তারা দিবি পড়তে আছে সব নাম তাই না জি মায়া তাই না মায়া তার কিছু করে তাই না বল না কিছু তারা রে অনেক কিছু যে ছুরি দিয়ে আঘাত করছে তার নাম কি? এর নাম টিঙ্কু কিন্তু কি করে মতে এর কিছু কোনো বিজনেস করে বেরিয়ে দিয়া পারাতে নিয়া বেরিয়ে যায় বেরিয়ে বিজনেস করে কাও না গিয়া অনেক কিছু করে পুলিশ ডর না থানাতে আগে দাঁড়াইছে হ্যাঁ অনেক কিছু কাগজ আছে আমরা ফারাত বসে কাগজ আছে তারা মানে না এই তানে সামনে বাচ্চা ব্যাগ পেয়েছে তানে গড় করে চরনা তানে গড় করে তানে সামনে ব্যাগ পেয়েছে সামনে ব্যাগ অন্য পুরুষ আমার ভাইয়েরা দুইটারে রেলের ডেগার দিয়ে ধরতে হারাতে দিন ডেগার দিয়া কালকে ডেগার লয়ে হেরা সাবা বাইরে আমি রাতে 10 টার আমার বাপের কাছে ছিলাম। কোন জায়গায় এর বাড়ি? আমরা পাশে বসে নাম কি জায়গাটার নাম? হ্যাঁ নাম আছে হ্যাঁ বাড়িছে বড়ারো মা বাবার খাওন দেনা জরনা লগে খাওয়াবো আর অনেক বছর ধরে তার লাগে যে জায়গা ছুরি দিয়ে আঘাত করছে এই যে ময়লা খাওয়া দাসপাড়া এই যে খবর আসছে যে ময়লাকলা দাসপাড়া একটা ঝামেলা চলছে, বাড়িঘরে নাকি আক্রমণ করছে, এরকম একটা খবর বলে আমরা ইমার্জেন্সি একটা গাড়ি করে 112 আমাদের পুলিশটা বোঝায় সেখানে গিয়ে এলাকাবাসীর অভিযোগ যে একটা মোবারক মিয়া নামে একটা ছেলে সে তাকে সন্দেহজনকভাবে এলাকাবাসী তাদের আটক করে। তো এলাকাবাসী তাদের ডিটেইন করতে গেলে সেই মোবারক নাকি এলাকাবাসী কারোর উপর সে তার অস্ত্র দিয়ে আঘাত করে। এলাকাবাসীর অভিযোগ করে আমরা তাকে মানে আটক করে নিয়ে আসি এবং যারা ইউক আসলো তারারে আমরা সিভিল হসপিটালে আইসি হসপিটালে শিফট করি। কতজন? আচ্ছা তোমার বাড়ি যদি সাউথ রামনগর হয় তাহলে তোমার ওই হাতে ধরছে কে? এখানে তো আমি বনিবাড়িতে 8 বছর ধরে থাকি এখানেই তাই আমার বড় ভাই যখন মার্ডার হয়েছে এয়ারপোর্টে আমরা তো বাড়ি থেকে একটা বিক্রি করে নিয়েছি। আমরা দাদুর বাড়িতে জায়গা আছে তো দাদুর বাড়িতে আমি থাকি না বাড়ি ঘরও আমি কখনো না আগেও যাই না কখনো যাই না আমি বনিবাড়ি থেকে। এর আগে একবার ঝামেলা হয়েছিল তারা ওই কিছু লোক মিলা মানে আমার বোনের বাড়ির বিরুদ্ধে একটা মামলা করতে 1 লাখ টাকা তারা নিচে নিয়ে মামলা শেষ করছে।
তোমার বোন আপনি কোর্টে কোর্টে দিবা কোর্টে যদি তার লগে তার লগে কথা বলে আমি দিই বাবা মামলাটা নিয়ে করছি তাই ছেলেটা রান্না করছি করে দিচ্ছে এই ব্যাপারে তাই হাজবেন্ড কিছু করতে পারে না। তোমার বোনের নাম কি? ঝর্ণা খাতুন। এলাকাবাসীর অভিযোগ তুমি এই মহিলা আপনি এই মহিলার সঙ্গে দীর্ঘ বছর ধরে দিন কাটাচ্ছেন এবং মহিলার যে স্বামী রয়েছে বর্তমানে ওই স্বামীকে মহিলা বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপরে আপনি এই মহিলার সঙ্গে এসে ঘর করছেন। এটা তার ব্যাপার, এটার মধ্যে আমি কোনো এন্টারপ্রাইজ করছি না। তাই আপনি জিজ্ঞাসা পারেন যে স্বামীর কথা কইছে। এবং বিভিন্ন নেশা জাতীয় সামগ্রীও তোমরা বিক্রি করো? আমরা এমন যদি বিক্রি করে যদি এমন কেউ টুক দিতে হয় যে হ্যাঁ এই লোকটার কাছে বিক্রি করছে বা এমন জায়গায় তুমি করতেছো না, তোমার বোন করতেছে? এটা অসম্ভব, কারণ বোনে কেউ করবো গেলে তোমার বোনের তো নাকি অন্যান্য সম্পর্ক আছে বলে এটা এলাকাবাসীর অভিযোগ। আমার নজরে এরকম কোনো অভিযোগ মানে এমন কিছু আমি দেখছি না কোনোদিন। তাহলে মারধর করলো কেন আজকে একজন পুরুষ? এলাকাবাসী আপনার বিরুদ্ধে বা আপনার বোনের বিরুদ্ধে কেন কথা বলছেন? কথা রয়েছে সব কিছু ঠিক আছে। এই বাড়িতে যেমন আমি একজন ছেলে, তো আরেকজন ছেলে আইতেই পারে, ঠিক আছে। তো আমাতে এমনকি মনে করেন যে ওই যে মানুষ আওয়া যাওয়া করে, এই যে আমরা যে মিঠু দাদা এখানে ভাই যে গৌতমদার ছেলে 3 রাত্রে 2টা বাজে আমার এমনি গেছে, তো আমি কি তার 3 রাত্রে 2টা বাজে আমার এমনি গেছে, তো আমি কি তারাই দিতাম। একদিন গেছে আমার মেয়ের পুত জমির, এও তারা গেছে পার্টির ব্যাপারে, তারা রেখে আমি তারাই দিতাম। বললাম ইডিলিয়া যদি কথা নেশা ওলা ফলাবাই গেছে, আমি তো তারারও কইছি না। আমি যা গৌতমদার কাছে ব্যাপারটা জানাইছিলাম, এখন যেহেতু মিঠুদার সামনে আছে, মিঠুদার কাছে আমি কমু ব্যাপারটা। তাতে যদি আমার অপরাধ যে বেড়া ক্যান্সার একটা পেশেন্ট, আমি এনে প্রায় 7.5 লাখ টাকা খরচ করি, আমি বালা করে আনছি, এরপরে মদ কা তুলে বেড়ার কী থাকবো, বাড়িতে থাকবো নি করলাম। কে ক্যান্সার পেশেন্ট? ওই তাই হাজবেন্ড, তোমার বোনের জামাই নান্টু মেয়ে। এটা শুধু আমি জানি না, সবাই জানে কত টাকা কত দিয়ে ইয়া করছি। আমার একটাই কথা ছিল তার কাছে, দিদি কইছে যে তোর টাকা আমি দরকার তোর আমার বাড়ি বিক্রি করলে দিদির বাড়ি বিক্রি হলে তাহলে আমি ব্যবসা দিদির দরকার দিতে ব্যবসা লাগবে না, থাক তোর জামাই রেখো দিয়ে দিচ্ছি টাকা বাচ্চার কবুল ওই টার বুঝলই এরা বড় ঝামেলা। টাকা ঝামেলা তো আমি আর ইন্টারফেয়ার করলাম। আর বেড়া গিয়েছিল মনে করেন ওই মোটর পিল্লালা, ওই গেটের বান পিল্লালা, ওই জিলেবিতে কুবা, ওই বেড়া দেয়া দিই অন্য মানুষ করে। কারণ এই ডিউজ হচ্ছে ওই সকালবেলা যখন মেইন যে দরবারটা সকালবেলা যখন খোলা বাইনি দিক দিয়ে আপডাউন করে কোনাটার মধ্যে ফুটলা দিয়া কোটটা বাড়ি আছে না একটা লুকাই গেছে, তখন একটা ছেলে ডাক দিছে, কিরে এনে কিতা কর, তোর দিকে লাভ আছে তোর বাবার বাড়ি, ও তার